নমস্কার, শাল্পি এলাতে আপনাদেরকে আবারও স্বাগত। এখন দুপুর 2টো নাগাদ বাজে। আমি প্রায় ছুটতে ছুটতে উপস্থিত হলাম একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে। আমাদের পাশে যে আদিবাসী জনগোষ্ঠী আছে তাদেরই আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আজকের এই বিবাহ জার্নি হচ্ছে বীরভূম টু ঝাড়খণ্ড। সেই জন্য দুপুর যে সমস্ত রিচুয়ালস আছে সেইগুলো পালন করে একটু পরেই বরযাত্রীরা বেরিয়ে পড়বে বিয়ে করার উদ্দেশ্যে। আর এমন ভিন্ন স্বাদের রিচুয়ালসের বিয়ে এর আগে বোধহয় খুব কমই দেখেছেন, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু আধটু শেয়ার করে নিই। যদিও এটা ছেলের বাড়ির বিয়ে, তাই বিয়ের যে নিয়মকানুনগুলো আছে ঠিক সেই নিয়মকানুন সম্পূর্ণটা তুলে ধরতে পারলাম না। তবে বিয়ে করতে যাওয়ার আগে যে রিচুয়ালস আছে, যে কোলে করে তার জামাইবাবু তাকে নিয়ে আসলো উঠানে এবং এখানে এসে সবার আশীর্বাদ নেবে, মিষ্টি মুখ করবে, তারপরে বিয়ের উদ্দেশ্যে রওনা দেবে, সেটা অবশ্যই তুলে ধরবো। যে বাদ্যযন্ত্রগুলো এতক্ষণ ধরে বাজছে সেগুলো হচ্ছে আদিবাসীদের ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র। যে কোনো অনুষ্ঠানে কিন্তু ওরা এই বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠান সম্পন্ন করে। এখন যে নিয়মটি চলছে সেটি হচ্ছে পা ধুয়ে নেবার পর্ব। ছেলের মা কাকিমারা ছেলে এবং নিতবর এবং তার দিদি জামাইবাবুর পা ধুয়ে দিচ্ছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখলে হয়তো বুঝতে পারবেন, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রণাম আদান প্রদানের ভঙ্গিমাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে রিসেপশনের প্যান্ডেল। দুদিন পরে যে বৌভাতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেটা ভোজ খাওয়ানো হবে। অবশ্যই আসবো সেখানে, কারণ নিমন্ত্রণ যখন পেয়েছি ভোজ তো খেতে আসতে হবে। তখনও যে রিচুয়ালসগুলো আছে মোটামুটি টুকটাক তুলে ধরার চেষ্টা করব। আর এই এক আমার ভীষণ সুপরিচিত বাজনা। এদিকে যে রিচুয়ালসটা এখন হতে চলেছে সেটা হচ্ছে এমন, মা কাকিমা জেঠিমারা যতজনই সদস্য থাকুক না কেন, যেমন 3 জন 5 জন 7 জন এরকমভাবে পরপর লাইন দিয়ে বসে পড়বেন এবং তাদের কোলে গিয়ে বর এবং নিতবর একবার করে কোলে বসবে আর মা কাকিমারা মিষ্টি মুখ করাবে, আশীর্বাদ দেবে, আদর করবে, তারপরে কোল থেকে তারা উঠে যাবে। বরযাত্রীদের দলের সদস্য কিন্তু কোনো মহিলাকে আপনি দেখতে পাবেন না, কারণ মেয়ের বাড়িতে জল সইতে যাওয়া যে রিচুয়ালসটা হয় ততক্ষণ না হওয়া অবধি হবু বরকেও কিন্তু শ্বশুরবাড়িতে আপ্যায়ন করে না। সুতরাং কোনো মহিলা সদস্যদেরকে তারা নিয়ে যান না বরযাত্রী হিসেবে, কারণ ততক্ষণ পর্যন্ত তারা শ্বশুরবাড়ির বাইরে কিংবা অন্য কোনো বাড়িতে তাদেরকে আশ্রয় নিতে হয়, কনের বাড়িতে ঢুকতে পারে না। তবে শুনেছি এই নিয়মটা কিন্তু সব জেলার জন্য প্রযোজ্য নয়। অনেক জেলায় কিন্তু মহিলা সদস্যরা বরযাত্রী হিসেবে যান। দাদা যে টোপরটা পরে আছে এটা কিন্তু সোলার নয়, কাপড় দিয়ে তৈরি করার টোপর। আর যে শালপাতার ঠোঙা করে তার মধ্যে মিষ্টি মুখ করানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা মিষ্টি মুখ, কিন্তু গুড় কেন খাওয়ানো হচ্ছে? এই বিয়ের নিয়ম তো আজ নতুন নয়, বহু পুরনো। তখন হয়তো মিষ্টির প্রচলনই ছিল না। তারপরে যখন প্রচলন হলো তখন এই আদিবাসীরা ছিল দারিদ্র্য সীমা পরিপূর্ণ একেবারে। সেই সময় মিষ্টি কেনার সামর্থ্য ওদের ছিল না। এখন সামর্থ্য হলেও পুরনো বিয়ের নিয়মটাকে ওরা হয়তো আর চেঞ্জ করতে চায়নি, সেই জন্য গুড় দিয়ে মিষ্টিমুখ করিয়ে নেওয়া হচ্ছে। হয়েছে কি সুন্দর বকুল ফুল কটা কুড়া দেখা। আমরা বিকেলবেলায় ঘুরতে এসেছিলাম, একটু এসে এখানে দেখতে পেলাম যে এই দেখুন শুঁয়োপোকা, অ্যাকচুয়াল শুঁয়োপোকা
কিন্তু এগুলো হচ্ছে প্রজাপতি হবে এবার। এইগুলো হচ্ছে বকুল ফুল, বকুল ফুল, বকুল ফুল, হাতে কেন বাঁধাইলি সোনা দিয়া। ওয়াও, হ্যাঁ যাই, সব পড়ে আছে। এটা অ্যাকচুয়ালি ওপরেটা হচ্ছে বকুল। এখানে প্রচুর ফলের গাছ আছে, দুটো ফল নিয়ে যাই। তো চলুন বন্ধুরা, আমি সফেদা পেরে দেবো আমার ভাইজিকে। এটা পেয়ারাও পারবি, কি সুন্দর পেয়ারা হয়েছে দেখ। তোর কাকা তো এগুলো ইঁদুরকেই খাওয়াবে। সফেদা পারবো, এ দেখুন অনেক সবেদা আছে। এখানে পেয়ারা পেকেছে বলে এত পাখি ডাকতে যাবো, খেতে পাখি এসছে। আছে, খেতে এসছে। হুম, পাখিটা খাবে তো ওদের। হ্যাঁ আছে। মশা। তো বন্ধুরা, আষাঢ় মাসের শুরু, বুঝতেই পারছেন এখন সফেদা পাকার টাইম হয়ে গেছে। চাপুরি বলি ধরো না, আচ্ছা, কষ নাকি তাই? আছে। এটা ইয়ে হবে না, হাত দিয়ে ধুয়ে দিলে। ওই সামনেগুলো বড় বড়, এত সুন্দর একটা ভিউ, আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, দারুণ সুন্দর দেখতে, ভারী সুন্দর হয়। সুন্দর একটা সেন্টও আছে। বলি জোনারি, নয়তো অ্যাকচুয়াল ভুট্টা বলে এটা, সবাই জানেন আশা করি। এই যে ভুট্টা গাছ, এই কালারফুল চুলগুলো আমার খুব ভালো লাগে ভুট্টার। কেমন মনে হয় যেন মেম সাহেব, মেম সাহেব। একটা বেশ হাওয়া দিচ্ছে। একটু খালি পায়ে ঘাসে হেঁটে আসো, দেখো ভালো হবে। দেখাই বড় বড়। হ্যাঁ, ওই যে উপরে কি বড় বড়, কত করে কি? ওই ওটা অনেক বড়, কিন্তু ওটা পারা যাবে না হাতে। আরে, আমি উঠে যেতে পারতাম। দেখো ধরো, তোমার পরীক্ষা, তুমি কেমন বল খেলেছো। আরে বাবা, ভালো খেলেছো। এখানে আর সুন্দর সুন্দর সব বেলি ফুল হয়েছে, খুব সুন্দর ফার্ম হাউসটা। আর কাকার এই বাগানটা এত সুন্দর সাজিয়েছে, ওই দিকটা পুরো বাগান আছে, ওটাও খুব সুন্দর সাজানো। আর ঠিক এর পেছন দিকে ফল বাগান আছে, আর তার সঙ্গে যে বাগানটা করেছে সেটা হচ্ছে দারুণ সুন্দর, মানে কালার কম্বিনেশন করেছে এই যে ঘাসগুলো কেটে কেটে। আর এই যে এইটা আমরা বলি লাল বাদশাহ হেজ, ওই দিকটা আছে চাইনিজ টগর। তো আগামী শীতের ফুলের জন্য আমরা ওইদিকে চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি। এই যে চন্দ্রমল্লিকা, এগুলো থেকে আমরা কাটিং করব একটু বর্ষার বৃষ্টিটা নেমে গেলে। তার সঙ্গে রয়েছে গোল্ডেন হেজ, এদিকে মোরাম দিয়ে রাস্তা সাজানো। তো লনের মাঝখানটা দেখাতে বলবো। তো দেখুন, লনের মাঝখানটা হচ্ছে সাইকেল দিয়েছি, সাইকাসের সাইডে চাইনিজ টগর লাগানো আছে দেখুন। আর গোটাটা ঘুরিয়ে দেখাতে বলবো আমি। তো আমার ভাইজি কত সুন্দর খুশি দেখুন, ও একদম ঘাসের লনে খালি পায়ে হাঁটছে। তো হ্যাঁ, পোকা তো থাকবেই, ওদের তো প্রকৃতির জিনিস, ওদেরকে তো আর কিছু করা যাবে না, ওরা তো থাকবে, আরো খুশিতে থাকবে, আরো খুশিতে থাকবে। যা গরম ছিল বন্ধুরা, সে গরমে মানে কি বলবো, বিকালটাতে বসে থাকা মুশকিল হচ্ছিল। তো আজকে দেখুন ওয়েদারটা এত সুন্দর, মেঘলা ওয়েদার, কিন্তু সুন্দর হাওয়া বইছে এই মাঠে, প্রকৃতির হাওয়া একটা বইছে, তো খুবই ভালো লাগছে, যেটা এসি দিতে পারবে না। সাজিয়ে রেখেছি ওপাশেও সাইকাস দিয়ে, হেজ দিয়ে সাজানো হয়েছে, এপাশেও তাই আছে। ওই দেখুন, অনেকক্ষণ হলো আমরা ঘুরলাম, দারুণ সুন্দর একটা জায়গা, বিকেলটা খুব ভালো উপভোগ হলো। এরপরে ফল টল নিয়ে বাড়ি যাই, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। ওই জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওটা একবার এসেছিলাম না আমি আর প্রিয়, তখন খুশি খুশি দিল। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রমন হেজ। এই হেজের মধ্যে এটা আমি বলবো না, আপনারা কমেন্টে অবশ্যই
জানাবেন যে এটা কি ডিজাইনটা করা আছে, এটা ঘুরিয়ে দেখাতে বলবো। এই রঙ্গনের মধ্যে দিয়ে কি কাটিংটা করেছে আমাদের যে কাটিং মাস্টার গার্ডেনে, সে কেমন করেছে এটা আমি পুরোটা বুঝে গেছি কিন্তু। কিন্তু আপনারা কমেন্ট অবশ্যই বলবেন যে এটা কি মডেল করা আছে, দুদিকেই ঘুরিয়ে দেখাতে বলবো। এইখানটা দেখলে দেখলে বুঝতে পেরে যাবে। আপনারা যদি খুব নজর দিয়ে ভালো করে দেখেন ভিডিওটা, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কমেন্টে মতামত জানাবেন। কিন্তু এটা বললাম না আমি যে এই জিনিসটা কি ডিজাইনটা করা হয়েছে, সেটা আমি কিন্তু বললাম না। সুন্দর করেছে যে করেছে।